হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি ডালের বড়া দিয়ে ডিম রান্না করব। প্রথমে আমি ডাল ভিজিয়ে রাখছিলাম 2 ঘন্টা। তারপর ব্লান্ডারে ব্লান্ড করে নিয়েছি। তারপর একটা বাটিতে ঢেলে নিয়েছি। পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো ঝাল বাটা দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ বাটা দিয়েছি। তারপর একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর 1 চামচ লবণ দিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি। তারপর মিক্সড করে নিয়েছি। ডালের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবেন। তারপর আমি একটা প্যানে তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হওয়ার পর বড়াগুলো আস্তে আস্তে সব ছেড়ে দিতে হবে। আমার সব বড়াগুলো ছেড়ে দেওয়া হয়ে গেছে। চুলার আঁচটা লো মিডিয়ামে রাখবেন, তাহলে ভিতর থেকে কুক হয়ে যাবে, তলেও পুড়বে না। এভাবে সব বড়াগুলো আমি উল্টায় নিয়েছি। চুলার আঁচটা কিন্তু লো মিডিয়ামেই রাখতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই নিব। বাকি যে বড়ার মিশ্রণটা ছিল সেটাও আমি একইভাবে ভেজে নিয়েছি। তারপর একটা বাটিতে পেঁয়াজ কুচি, ঝাল কুচি, একটু লবণের গুঁড়া, হলুদের গুঁড়া, 2টা ডিম ফেটায় নেব ভালো করে। এদিকে আমার সব বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর প্যানে তেল দিয়ে ডিমটা ভেজে নিব। ডিমটাও কিন্তু লো মিডিয়ামে ভাজতে হবে, নাহলে তলে পুড়ে যাবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি বড়ার সাইজে কুচি কুচি করে ডিমটা কেটে নেব। তারপরে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটাকে ভালো করে তাতিয়ে নিব। তারপরে রসুন কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে লো মিডিয়াম আছে এটাকে একটু ভেজে নিব। তারপরে 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ এভাবে মিক্সড করে নেওয়ার পর 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে কুক করে নেব। তারপর একটু পানি দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। তারপর মোটা ফুটে ওঠার পর ডিমগুলো দিয়ে দিব। তারপরে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিব। এই যে আমার রান্না কমপ্লিট, এবার জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন। এটা আমার নতুন চ্যানেলের ফার্স্ট রেসিপি, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।